করব কিভাবে? মানে আচ্ছা পুরোটা আচ্ছা, একবারে তো কালার হয়, এছাড়া কি আর কোনো কালার করার ওয়ে আছে কিনা? কোন ইমেজটা? একটু ইমেজটা ওপেন করতে, ইমেজটা ওপেন করে আমি ইমেজটা দেখায় বলতেছি। আচ্ছা স্যার, এক সেকেন্ড। যারা রেকর্ড পারমিশন চেয়েছিলেন তাদের সবাইকে রেকর্ড পারমিশন দেওয়া অলরেডি হয়ে গেছে। স্যার স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। স্যার আসছে? জি, স্যার এই যে এইটা আমি আসলে এটা দেখে আঁকছিলাম, তো এখানে আমি এই জিনিসগুলা কিছু এই যে কয়েকটা খেয়াল করেন, সেপারেট। একটু খেয়াল করেন, যে আমার যদি হচ্ছে এই যে মাথার শেপটার কথা যদি বলেন, যে মাথাটার কালার দিতে হবে তাই না, মানে ফেসটা, তাই তো? হুম, তো ফেসটা তো আমার শেষই করতে হবে, আমি শেষ করব না কেন আগে তাই বলেন। স্যার শেষ তো করছি কই শেষ কিন্তু করছেন? আমি রিকোয়েস্ট আমি দিছি, অ্যাকসেপ্ট করেন তো। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আহ, আচ্ছা চুলটা চলেন, হ্যাঁ আমি ভাবে একটু দেখাচ্ছি, আমি একটু পুরাটা দেখাচ্ছি। মিলাইছি, বাট ফেসটা পুরাটা মিলাই আমি শুধু নিচের অংশটা করছি, তো এটা কি পুরাটা করতে হবে একদম পুরোটাই চুলের করতে হবে, পুরোটা না করলে বর্ডার হবে লাইন? না। চুলের বর্ডার লাইন লাগবে না, এই যে আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। পেন টুলে গেলাম, কই এটা ধরা যায় না। এই যে পেন টুলে গেলাম, ওয়েট করেন, এই যেখানে ক্লিক করলাম। জাস্ট মনে করেন এতটুকু আমি দিয়ে দিলাম। এখন প্রশ্ন, স্যার এখান দিয়ে মিলাইলেন কেন? এবার দেখেন, আমি যেটার মধ্যে কালার দিয়েও আমি মনে করেন কালার দিলাম, চুলের উপর উঠে আসছে না এটা, জি স্যার। এটাকে এবার আমি অ্যারেঞ্জ করে নামায় দিব। এভাবেই তো দেখাই দিচ্ছি। অ্যারেঞ্জ করে ব্যাকওয়ার্ড যায় না, আরো দিতে হবে, শর্টকাট ইউজ করতেছি আমি, দেখেন তো চলে গেছে। দেখেন তো, এই তো চলে আসছে। তো ওগুলো একটু ফেসিলিটি দিয়ে যে সেম, চোখ। এই সেম চোখ উঠে উপর উঠে নেই, আমি ফেসটাকে নিচে নামাইছি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, আমি শর্টকাট ইউজ করছি কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার দেখেন, লাইক এই যে চুলের কথা যদি বলেন বা আদার যা কিছুই বলেন না কেন, এই যে ঘাটটা বা গলাটা যেটা আছে, এটাকেও সেম অবস্থায় সেম কাজই করতে হবে। আমি যেভাবে করতাম, আমার ভিডিওটা বোধহয় ভালোভাবে দেখেন নাই ম্যাডাম। স্যার আমি ভাবছি আসলে যে এভাবে হয়তো বা করা যাবে, এই কারণে মানে আমি না, দেখছি অবশ্যই আপনি পুরাটা মিলাইছেন, আচ্ছা বাট আমি আচ্ছা, ভাবছি এইভাবে না করা যাবে এভাবে কি করলে করে। তো দেখা গেল কালার তো নষ্ট হয়ে যাবে, কালার তো হবে আচ্ছা না, স্যার, তো আপনি তখন উপর আসলে নিচে করতে পারবেন না। জি স্যার এখন পারবেন অবশ্যই। না? জি স্যার অবশ্যই। আচ্ছা, না পারলে সমস্যা নেই, আবার দেখেন, আমি আবার হেল্প করে দিব না, বাট চেষ্টা করেন, হ্যাঁ। জি অবশ্যই। লাইক এই তো, একটু আর উপরে আসবে, এই তো। কি ঠিক আছে? এবার জি এইভাবে স্যার। করতে হবে, পারবেন না? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি এবং চলে যাচ্ছে আপনাদের মডিউল ধরে, মডিউলের টপিক অনুযায়ী আজকে আমরা দেখবো আমাদের টপিকে কি আছে। আমি যদি ভুল না করি তাহলে হয়তো বা আজকে আমাদের এখান থেকে কোনো কিছু বাকি আছে, আমাকে একটু কি মনে করায় দিবেন? স্যার কাস্টম লেটার বাকি ছিল, দেন হচ্ছে আর কিছু বাকি আছে। এখান থেকে স্যার টেক্সট র‍্যাপ বাকি আছে। জি স্যার, তারপর স্যার হচ্ছে এই যে কাস্টম এইটা। লেটার তারপর হচ্ছে হ্যাঁ এই দুইটাই। আচ্ছা, টেক্সট র‍্যাপ আর হচ্ছে ওয়ার্কিং উইথ ইমেজ কি বাকি আছে? আচ্ছা, মেবি আমি যতটুকু জানি ক্লিপিং মার্কস এই সিম্পল দেখাইছিলাম, বাট একটু ডিপলি দেখানোর কথা ছিল। ব্লেন্ড মুড বাকি আছে, অপাসিটি মাস্ক বাকি আছে, আর টেক্সট র‍্যাপ বাকি আছে, রাইট? জি স্যার। আর চলেন আমরা কাস্টম লেটার ম্যাগাজিন হ্যাঁ, পেজ। ওকে 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 ওকে। আচ্ছা, কাস্টম লেটার হচ্ছে প্রজেক্ট, এটা আমার বাকি, এখানে বাকি না, এটা হচ্ছে প্রজেক্ট। কিভাবে করে আমি দেখাই দিব না। টেক্সট র‍্যাপ বলতে কি বুঝি? টেক্সট র‍্যাপ বলতে আমরা বেশ কয়েকটা জিনিসকে বুঝি সাধারণত, আজকে আমি দুইটা টেক্সট র‍্যাপ দেখাই দিব, ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। টেক্সট র‍্যাপ বলতে বোঝায় সাধারণত আমার যেখানে টেক্সট থাকবে তার আশপাশ থেকে আদার্স, বা ধরেন মাঝখানে আমি কোনো একটা অবজেক্ট রাখলাম, এর চারপাশ থেকে আমার টেক্সটের বিভিন্ন অংশ সরে যাবে। লাইক আমরা ম্যাগাজিনে যেটা দেখতে পাই, যে একটা ধরেন বুলেটিন আছে ম্যাগাজিনের মধ্যে, লাইক এমন সিনেবাজ বা এই টাইপের কিছু একটা, সেখানে ধরেন হচ্ছে
আফরান নিশো দাঁড়ায় আছে, তার চারপাশে টেক্সট গুলো সরে গেছে, হইতে পারে না? উদাহরণের জন্য একটু আমি আপনাদের আগে দেখায় নিয়ে আসি। এখানে গিয়ে আমি সার্চ দেই ম্যাগাজিন, ম্যাগাজিন ডিজাইন, লাইক যে কোনো একটা ইমেজ ধরলাম, মনে করেন ধরেন এখান থেকে একটা ইমেজ দিলাম, লাইক এই টাইপের কোন একজন অ্যাক্টর বা দাঁড়ায় আছে, তার চারপাশ থেকে চুল টুল সরে গেছে, বডি শেপ ধরে চারপাশ থেকে টেক্সট গুলো সরে গেছে, হইতে পারে না? এই ধরনের স্টাইলকে, এই ধরনের স্টাইলকে কি বলা হয়? টেক্সট র‍্যাপ বলা হয়। কি বলা হয়? টেক্সট র‍্যাপ। ফাইল থেকে নিউ, আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ধরেন এখানে আমি কিছু একটা লিখলাম, মনে করেন এই যে ড্র্যাগ করে টেক্সট র‍্যাপ থেকে দিয়ে আমি লিখলাম, ঠিক আছে? বড় করে দিলাম, বুঝছি না এতটুকু? আচ্ছা ঠিক আছে, গেল। এবার আমি কি চাই? আমি চাই আরেকটা ইমেজ নিয়ে, মিউট করে নেই। এরপরে ধরেন আমি এখান থেকে কোনো একটা অবজেক্ট নিয়ে আসবো, আমি একটা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি। আমি গুগলে গেলাম, গুগলকে বললাম একটা ইমেজ চলে আসলো, লিখে সার্চ দিলাম ম্যান ট্রান্সপারেন্ট ইমেজ। right button click, save image, was done. আচ্ছা খেয়াল করেন, এই যে আমি ইমেজটা এখানে নিয়ে আসছি, আমি চাই ইনি একজন, ধরেন ইনি একজন নায়ক, এনাকে আমি এখানে রাখছি। তো আমি চাচ্ছি যে এইখানে আমার এই যে মানুষটা আছে, ওনার চারপাশ থেকে কি হবে, আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সরে যাবে। বুঝতে পারছি? এই যে ভদ্রলোকটা আছে, চারপাশ থেকে কি হবে, লেখাগুলো সরে যাবে, হইতে পারে না? জি তো তার জন্য কি করবো, আমি এটাকে ধরলাম, ইমেজটাকে ধরলাম, চলে গেলাম অবজেক্ট, ভালোভাবে বুঝলেন, অবজেক্ট টেক্সট র‍্যাপ থেকে দিয়ে দিব টেক্সট র‍্যাপ অপশনে গিয়ে এখান থেকে 6 পিটির মতো একটা পিটি, মানে স্টার্টিং ভ্যালু 6, 10 যা ভালো লাগে দেন, দিয়ে জাস্ট ওকে, কাজ শেষ। আবার অবজেক্ট টেক্সট র‍্যাপ মেক, অটোমেটিক দেখেন আমার কিন্তু লেখা সরে গেছে, দেখছেন? কতটুকু সরছে? আমি 6 পিটি দিয়েছিলাম, মনে আছে কত পিটি দিয়েছিলাম? 6 পিটি, ইনি 6 পিটি সরে গেছে। এখন প্রশ্ন, স্যার আমি চাচ্ছি 6 পিটির জায়গায় 5 পিটি দিব, অথবা বাড়ি আমি 15 পিটি দিব। আবার তার জন্য ইমেজটাকে ধরেন অবজেক্ট টেক্সট র‍্যাপ অপশন, এখান থেকে আবার আপনি চাইলে প্রিভিউটা অন রেখে বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন। বুঝতে পারছি? এবার আসি, এবার যদি মনে করেন যে স্যার আমি এটা রাখতে চাচ্ছি না, আর রাখবো না, তাহলে তার জন্য এটাকে ধরে অবজেক্ট টেক্সট র‍্যাপ এবং রিলিজ ক্লিক করার সাথে সাথে এটা বাদ হয়ে যাবে। আরো মজার বিষয়, ইমেজটাকে আপনি যেখানেই ধরে নিবেন ও সেখান থেকে লেখা সরিয়ে দিবে। বুঝতে পারছি? জি স্যার। পারবো সবাই? জি গুড। এবার তাহলে আমি নেক্সটে যাই। এরপর 2 নম্বর টেক্সট র‍্যাপ, আরেকটা আছে টেক্সট র‍্যাপ, আরো কিছু স্টাইল আছে টেক্সট র‍্যাপ, আমি সেগুলো দেখাবো আস্তে আস্তে করে। আরেকটা আছে টেক্সট র‍্যাপ, লাইক আমি একটা শেপ নামায় নিয়ে আসি। ফিশ ভেক্টর, আমার ইমেজ টেস্ট তো শিখছি নাকি? শিখছি। আচ্ছা, ক্লিক করলাম ইমেজ ট্রেস, এখানে গেলাম অ্যাডভান্সে গিয়ে ইগনোর হোয়াইট, কাজ আমার শেষ, এক্সপান্ড। এখন কথা হইতেছে এটা মাঝখান থেকে যে ফাঁকা আছে, আমি চাইলে ফাঁকাগুলো বন্ধ করে দিতে পারি। পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে
এই তো একসাথে ধরে শেপ বিল্ডারে গিয়ে সব মার্জ করে দিলাম, বুঝছি না? যদি কালার চেঞ্জ, হ্যাঁ বলেন। কালার চেঞ্জ করব, কালার তো চেঞ্জ হয় না, উইন্ডো থেকে এই যে কালার, দেন এখান থেকে গিয়ে এখান থেকে দিলাম আরজিবি, চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এবার কি করব, এখানে লিখলাম, এখানে কিছু একটা লিখলাম এফ আই, বা লিখলাম এফ আই এস এস ফিশ, মিউট করতে বলেছিলাম, লাইক এখান থেকে দিয়ে দিলাম ফিশ টাইপের কোনো কিছু একটা লেখা, এটা দিলাম, এটা ভালো লাগবে না যদি এবার দিয়ে দেখি আর কি। বুঝছে এতটুকু? এতটুকু বুঝছেন? জি স্যার। ইমেজটা এবার আমি আমার হচ্ছে শেপ যেটা আছে শেপটাকে উপরে উঠিয়ে দিয়ে দিলাম, এটা একত্রে ধরে দেখি অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, এখান থেকে লেখা আছে মেক মেক উইথ টপ অবজেক্ট। দেখেন আমি কোথায় গেলাম, আবার অবজেক্টটাকে উপরে রাখলাম, লেখাটাকে নিচে রাখলাম, দুইটার একত্রে ধরে অবজেক্ট দেন এনভেলপ ডিস্টর্ট, এখান থেকে লেখা আছে মেক উইথ টপ অবজেক্ট, ক্লিক করলাম। দেখেন আমার ফিশের লেখাটা চলে আসছে না আমার মাছের শেপটার মধ্যে। জি হ্যালো, স্যার, একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই আরেকবার দেখাবো। এতটুকু কি বুঝছি? স্যার এখান থেকে দেখালে হবে। জি লাইক স্যার, জি আমি স্যার। লিখলাম ফিশটা ছিল আমার উপরে আর মাছটা ছিল নিচে, মাছ ভেক্টরটা, মাছের ভেক্টরটা নিয়ে আসছি উপরে, দুইটার একত্রে ধরে অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, এখান থেকে লেখা আছে মেক উইথ টপ অবজেক্ট, শর্টকাট কি কন্ট্রোল অল্টার সি। ঠিক আছে, দিয়ে দিলাম, ওকে, কাজ শেষ, পারা যাবে? জি স্যার। জি স্যার। গুড। স্যার টেক্সটটা যদি উপরে থাকে তাহলে কি হইতো? তাহলে যদি এটা text হইতো না, উপরে থাকতো? কেন হইতো না? কারণ এটার নাম কি, কি লেখা ছিল? মেক উইথ টপ অবজেক্ট, টপ অবজেক্টের Top সাথে object। হবে। এখন টেক্সটটাও আমার অবজেক্ট না, টেক্সট কি অবজেক্ট? না। তাইলে চলেন দেখি, হয়ে গেল, সরি। স্যার যদি ফিস্ট লেখাটাকে আমি দেখছেন? এটা আউটলাইন করে করি। তাহলে তো এটা শেপ হয়ে গেল। এখন বলেন দুইটা শেপ যদি থাকে তাহলে কোন শেপের মধ্যে কোন শেপ ঢুকাবে? স্যার উপরে যেটা থাকবে ওটার ভিতরে নিচেটা ঢুকবে। এই তো, গুড, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো পারবেন এতটুকু? জি স্যার। এখন কি প্র্যাকটিস দিতে হবে নাকি নেক্সটে যাব? স্যার নেক্সট। নেক্সট যান স্যার। প্র্যাকটিস একটু পরে একসাথে দিই, হ্যাঁ? ওকে, এখান থেকে এটা করে রাখি, আপনাদের জন্য ভালো হবে। এই তো ডান। নেক্সট, এরপরে আমি যাই, এরপরে আমার এখান থেকে টেক্সট র‍্যাপ ডান। এখন আমার এখান থেকে আছে কি ক্লিপিং মাস্ক। আমি লাস্ট ক্লাসে ক্লিপিং মাস্ক দেখাইছিলাম, যদিও দেখাইছিলাম না ক্লিপিং মাস্ক। জি স্যার। এরপরও কিছু জিনিস ছিল যে একাধিক অবজেক্টের সাথে ক্লিপিং করা যায় কিনা, আপনাদের মধ্যে কি একজন কোয়েশ্চেন করছিলেন, যদি আমি ভুল জি না স্যার করি, তাই তো? স্যার আমি কোশ্চেন করছিলাম। আচ্ছা চলেন দেখাই। একাধিক অবজেক্ট এখানে আছে আমার, কয়টা অবজেক্ট এখানে এখন? 3টা 4টা। আরো যদি দেই 5টা, ধরেন আরো দিলেন। আচ্ছা বুঝছি এতটুকু সবাই? জি স্যার। আমি এর মধ্যে ক্লিপিং করব। ইমেজ নামানোর জন্য আমরা যাব আনস্প্লাশ নামে একটা সাইট আছে, unsplash.com, এই সাইটের মধ্যে। এই সাইটের মধ্যে থেকে আমরা কি করব, আমাদের ইমেজগুলো নামিয়ে নিয়ে আসবো। এখানে কি আমরা লিখলাম নেচার বা আর্কিটেক্ট ইত্যাদি ইত্যাদি, যা ভালো লাগে কোন একটা নেন আর কি। আর এটা ভালো লাগছে, এখানে ভালো রেজুলেশন পাওয়া যায়, অনেক বড় ইমেজ এবং ভালো রেজুলেশনের পাওয়া যায়। জি স্যার রাইট। ওকে, এটা নেমে গেছে। এবার আমি হচ্ছে কই নামলো, ডাউনলোডে নামছে, ডাউনলোড, ইমেজটাকে ধরে ইলাস্ট্রেটরে এনে এবার ছেড়ে দিলাম। দেখছেন কত বড় ইমেজ এবং রেজুলেশন মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন দেখেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে।
একটা সমস্যা আছে এখানে, আমরা সমস্যা আগে একটা সমস্যা তৈরি করে এরপরে দেখাচ্ছি। সমস্যা মানে হচ্ছে যদি আমি এই ইমেজটাকে এখানে ক্লিপিং করতে চাই, আমার ক্লিপিং করার শর্তটা যেন কি ছিল, ইমেজ থাকবে নিচে, শেপ থাকবে উপরে। আমি ইমেজটা দিলাম নিচে, এবার সবগুলোর ধরে যদি একসাথে রাইট বাটন করে মেক ক্লিপিং মার্কস দেই, ফলাফল কি দাঁড়াইছে দেখছেন? সিলেক্টর মধ্যে চলে আসছে। লাস্ট যে শেপটা আমি করছিলাম সেই শেপের মধ্যে ক্লিপিং হয়ে গেছে। তাহলে এটা তো একটা প্রবলেম। তাহলে কি করা যায়? স্যার গ্রুপ সলিউশন করতে হবে। হচ্ছে, না সলিউশন হচ্ছে এই সবগুলো অবজেক্টকে একসাথে মার্জ করে ফেলতে হবে। কি করতে হবে? মার্জ করতে হবে। আমরা পাথফাইন্ডার দেখছিলাম, জি স্যার। পাথফাইন্ডার দেখছি। এবার বলেন মার্জ করার জন্য পাথফাইন্ডারে কোন অপশনটি আমরা ব্যবহার করব? স্যার প্রথমটি, প্রথমটার নাম কি? প্রথম অপশনের প্রথমটি স্যার এখানে বোঝা যাচ্ছে না। নাম কি? নাম হচ্ছে ইউনিট। নাম কি? স্যার ইউনিট। ইউনিট। শেপ মোডে কাজ করতে গেলে কিবোর্ড থেকে অল্টার ধরে ইউনিটের মধ্যে প্রেস করতে হয়। অল্টার ধরে ক্লিক করলাম, লিখে দিলাম এক্সপান্ড। এখন কি সবগুলো শেপ, কয়টা শেপ হয়ে গেছে? একটা। একটা। এবার যে সবগুলো ধরে মাউসের রাইট বাটন করে মেক ক্লিপিং মার্কস দিলাম, এবার হইছে? জি স্যার। বুঝছি। আচ্ছা স্যার, জি। ওই 5টা শেপকে আমি যে মার্জ করলাম ওটাকে আমি শেপ বিল্ডার টুলে করতে পারবো না? শেপ বিল্ডার টুল দিয়ে মার্জ? না স্যার, সবগুলো একটা সার্কেল হয়ে যাবে। চলেন দেখি কি দেখতে চাইছেন, দেখি। স্যার বলছি স্যার একটা হয়ে যাবে। হয়? না কাজ স্যার। করে? আচ্ছা, ধরেন এখনো শেষ হয় না বোধহয়। ওকে, এবার দেখি। হয়েছে? কাজ হয়েছে কোনো আমার? না স্যার। এবার বুঝতে পারছি। এখন জি আরেকটা স্যার। ঝামেলা আছে যে আমি সবগুলো ধরলাম, ধরে মার্জ করলাম, মার্জ করে এখান থেকে আমি হচ্ছে ক্লিপিং করলাম, ভালো কথা, লাইক ক্লিপিং করলাম, রিলিজ কম্পাউন্ড পাথ। আচ্ছা, এবার আবার করি, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। স্যার এটা কি গ্রুপ করে হবে না? না স্যার, গ্রুপ করে হবে না। কন্ট্রোল অল্টার 2। ওকে, এইবার আমরা দেখি সবগুলো একত্রে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। একটা তো হইলো। এখন ধরেন আপনি চান এরকম কিছু করতে, লাইক মনে করেন যে আমি তো এখানে করলাম, এখন সবগুলা পার্ট আমার হচ্ছে আলাদা আলাদা, বাট আমি চাই সবগুলো পার্ট আলাদা না করে, মানে একসাথে না করে আমার পার্ট গুলো আলাদা থাকবে, বাট ইমেজ একটাই ক্লিপিং হবে। কি হইতে পারে না? জি স্যার। পারে কিনা? তাহলে এটা কিভাবে করব? লেয়ারে যেতে হবে। লেয়ারে যেতে হবে। হুম, বলতে স্যার হবে, আর একটু যে চেষ্টা করেন না, শুনি কিভাবে করা যায়, একটা আইডিয়া জেনারেট করেন না। স্যার আবার বলেন কি কথাটা আবার বললাম বলেন। ধরেন আমি চাচ্ছি মার্জ করব না, বাট প্রতিটা অবজেক্টের মধ্যে আমার ক্লিপিং থাকবে একটা ইমেজ। স্যার আলাদা ধরে ধরে করতে হইব? আলাদা যেগুলো কি একটা ইমেজে হবে? স্যার লেয়ার থেকে স্যার ইমেজটা সিলেক্ট করে হুম। জুম, স্যার আমি যেভাবে করতাম আর কি, যে আমি লেয়ারে যাই ওই ইমেজটাকে সিলেক্ট করতাম, ওটাকে ছোট করে ওই একটা শেপের মধ্যে আমি অন্তর্ভুক্ত করতাম। আচ্ছা চলেন আমি একটু দেখি কিভাবে করা যায়। ফাইল, ফাইল থেকে প্লেস, এখান থেকে আমি ইমেজটা চুজ করে দিলাম, লিংক অফ করে দিলাম এখানে। আচ্ছা, এখানে একটু ছোট করে নেই ইমেজটা। ওকে, এভাবে যদি আমি এটাকে লাইক চাই করতে, তাহলে কি হতো, এটাকে একটাকে ধরে কন্ট্রোল সি কপি করলাম একটা শেপের সাথে ক্লিপিং মার্কস, এরপরে আবার কন্ট্রোল এফ নিচে পাঠিয়ে দিলাম, দেন ধরেন আবার একটার সাথে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এবার কন্ট্রোল এফ থেকে কন্ট্রোল বি ইউজ করতে পারি। বি মানে কি? ব্যাক। কন্ট্রোল বি, আবার একটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস, আবার কন্ট্রোল বি। এভাবে করে প্রতিটাকে আলাদা আলাদা করতে হবে। কপি করে তো আমি হাতে রাখছি না? জি স্যার। এই যে জন্যই বারবার হচ্ছে। আবার কন্ট্রোল বি,
নেন। মজার বিষয় দেখেন প্রতিটা পার্ট আপনার আলাদা, কিন্তু এক জায়গায় থাকলে কি মনে হইতো যে একসাথে করে আপনি করছেন, বাট আপনি চাইলে প্রতিটা পার্ট আলাদা করে নাড়ায় ফেলতে পারবেন। অর্থাৎ প্রতিটা স্যার অবজেক্ট যদি থাকে, হ্যাঁ স্যার এই যে ইউটিউবে ঠিকই হয়তো তারা টিউটোরিয়াল নেয়, কিন্তু একটা পথকে তারা অনেক জটিল ভাবে দেখায়। এই কাজটা আমি পারি, কিন্তু আমি ওই যাকে বললাম না ওভাবে করতে হতো, অনেক সময় লাগতো। এটা এখন থেকে সহজে করা যাবে তো নাকি? জি স্যার, 100%। স্যার পারবো এটা না একটু আমরা? আরেকবার দেখাবেন কষ্ট করে? অবশ্যই, কেন দেখাবো না। জি স্যার। এখানে তো অনেকগুলো ইমেজ ছিল, আমি একটু কমায় ইমেজ নিই। হ্যাঁ, কি কমায় নিলে কষ্ট হবে আপনাদের? না স্যার। স্যার একটু বাঁকা করে নিলাম, বাস। ফাইল থেকে প্লেস থেকে ইমেজ, লিংক অফ করে ওকে ডান। ধরেন এই ইমেজটা, এই তো ইমেজটাকে আমি একদম নিচে পাঠিয়ে দিলাম। আমি সেটাকে ক্লিপিং করবো আলাদা আলাদা করে। তো একটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম, দেন এই একটা শেপকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেছে একটা। দেন কন্ট্রোল বি মানে কি, ব্যাকে পেস্ট। আবার একটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেন আবার কন্ট্রোল বি, এই শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। ফলাফলটা দেখেন। সবগুলো গ্রুপ করলে হয় না স্যার? গ্রুপ করে একবারে গ্রুপ দিলে হবে না স্যার? গ্রুপ করে দেখেন, ট্রাই করে গ্রুপ করে। হয় না, সবগুলো এই হয়ে যায়, নিবেই না। চলেন তো দেখি, ধরে কন্ট্রোল জি গ্রুপ করলাম, বুঝছেন এবার? জি, হচ্ছে না। পারবেন এবার? তাহলে ক্লিপিং আমরা চাইলে অনেক ভাবেই করতে পারি। গতকালকে দেখলাম শুধু সিম্পল একটা পার্ট, বাট আজকে আমরা একটু বিস্তারিত ক্লিপিং দেখলাম। পারা যাবে জি স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার। টেক্সট র‍্যাপ, এই টেক্সট র‍্যাপ আর হচ্ছে এই ক্লিপিং 10 মিনিট সময় জলদি করে করেন সবাই। স্যার আমার ইলেকট্রিসিটি নাই। যার ইলেকট্রিসিটি নেই তার জন্য সমবেদনা, যাদের আছে তারা জলদি করেন। স্যার ওয়েবসাইটের নাম জানেন কি বলেন ইমেজ নামানোর জন্য? unsplash.com, UNSPLASH। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। নুরুন নবী স্যার আছেন? নুরুন নবী? আছি স্যার। স্যার আছি স্যার, হ্যাঁ, এত লেট, রাস্তায় স্যার। রাস্তায় এত লেট করে জয়েন করছেন কেন? স্যার নেটওয়ার্কে প্রবলেম ছিল স্যার। ও ওই স্যার আমি একটা কোম্পানির জন্য ট্রাই করতেছি, এই জন্য দৌড়াদৌড়িতে আছি স্যার ও বরিশালে। আচ্ছা আচ্ছা, বরিশাল কোথায় আছেন এখন? বরিশাল স্যার আপনার রূপাতলিতে, সরি রূপাতলি না, আপনার হচ্ছে হাতেম আলী কলেজ চৌমাথা দিয়ে ভিতরে বটতলাতে। ও আচ্ছা আচ্ছা। ওখানে একটা থাক স্যার বলবো না। আচ্ছা ঠিক আছে, থাক। ভাব তো ভালো ঠেকতেছে না, বিয়ে শাদী করে ফেলতেছেন কিনা আল্লাহই জানে। না না স্যার, তো বিয়ে যাই শাদী হোক, না, এটা একটা দাওয়াতটা দিয়েন।
ইনশাল্লাহ স্যার দেবো ইনশাল্লাহ। ওইটা হচ্ছে একটা কোম্পানির জন্য সিভি দিছিলাম আমরা, ওই কাজের জন্য দৌড়দৌড়িতে একটু আছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দাওয়াত কি স্যার একাই পাবো? আরে না, আমি একা কি যাবো, আপনাদেরকে নিয়ে যাবো। সবাই রে স্যার, সবাই রে, যদি বিবাহ করি ইনশাল্লাহ সবাই রে দেব। একটু পর কানেকশন লস্ট হয়ে যাবে, আপনি কেমনে বুঝলেন? যখন হবে তখন দেখা যাবে, হইলে তো হইলে বলে রাখছেন, লাইনে থাকেন, যদি হয়ে যায় তাহলে তো আর কিছু করেন, আমি দিয়ে দিবেন অ্যাটেন্ডেন্স। সাউন্ড আছে? আমি কিছু বলছি না, এই জন্যই সাউন্ড নাই। 10 মিনিট সময় দিচ্ছি কাজের জন্য, আপনাদেরকে কাজ করেন। সমস্যা নেই, আমি দেখিয়ে দিব, এখনই দেখিয়ে দিচ্ছি আরেকবার। যারা করতেছেন করতে থাকেন, আমি একটু ওনাকে টেক্সট অ্যাপটা আরেকবার একটু দেখাই। ফাইল থেকে প্লেস আমি নিয়ে আসছি হচ্ছে ফিশটা, এই যে ফিশ, এটাকে ইমেজ ট্রেস করলাম, দেন প্যানেলে গেলাম, ইগনোর হোয়াইট, দেন এখান থেকে এক্সপান্ড করে দিলাম। লাইক কাজ আমার শেষ। আমি চাইলে এইটাকেও আবার একটু ফিল করতে পারি, মানে ভরাট করে দিতে পারি আর কি। আপনার ইচ্ছা হইলে দিবেন, না ইচ্ছা হইলে নাই। কাজ শেষ। এবার সবগুলো একত্রে ধরে শেপ বিল্ডার, এই যে, এরপর এখান থেকে আমি লিখে দিলাম ফিশ, FISH ফিশ। ধরেন আমি এটা একটু বড় করে নিলাম, আমি আমার ইচ্ছা মতো। ফিশের কালারটা একটু চেঞ্জ করে দিলাম বোঝার জন্য, বোঝার পারিপার্শ্বিক দিক থেকে।
বা হোয়াইট, যা ভাল লাগে রাখেন। এই মনে করেন এতটুকু দিয়ে দিলাম। এখন আমার ফিসটা আসবে উপরে আর টেক্সটটা যাবে নিচে। সো টেক্সটটাকে আমি অ্যারেঞ্জের মাধ্যমে নিচে পাঠিয়ে দিলাম। এইবার দুইটার একত্রে ধরলাম, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট। এই তো হয়ে গেল, বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। আমার ইয়ে একটা আমার প্রোডাক্টটা আমার ইয়ে টেক্সটার মধ্যে থেকে পাল্টা আসছে পাল্টা তারা হ্যালো স্যার। জি, হ্যালো, শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম স্যার। আমি তো একটু বাহিরে আছি, যার কারণে পিসি থেকে কানেক্ট করতে পারতেছি না। ফোনের মধ্যেও চার্জ নাই, হয়তো বা প্রেজেন্ট দেওয়ার আগে আমি ফোন অফ হয়ে যাবে। নাম কি? স্যার এমডি সাইদুজ্জামান। কই এন তো অপ্প লেখা। স্যার আমি কানেক্ট হওয়ার সময় লিখে দিছিলাম, আবার যখন লিভ নিচ্ছি আচ্ছা, তখন জুমের চ্যাট বক্সে একটু দিয়ে যান, আপনি যে সাইদুজ্জামান নামটা লিখে দিয়ে যান, জি আচ্ছা আমি স্যার। বলে দিতে পারি। আচ্ছা, নেক্সটে গেলাম আমি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আরেক গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখবো, যার এক নম্বর আরেকটা টপিকের নাম হচ্ছে ব্লেন্ড মোড। নাম কি? ব্লেন্ড মোড। ইউজিং অপাসিটি ব্লেন্ড মোড। এখন আমরা দেখব ইউজিং অপাসিটি ব্লেন্ড মোড। আচ্ছা, জাস্ট আ মিনিট। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা এখন দেখব, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এক কথায় বলা যায় যে কি বলে, ব্লেন্ড মোড। ব্লেন্ড মোড বলতে কি ব্লেন্ড মোড বলতে কি বলতেছে, ব্লেন্ড মোডের কাজটা কি বা ব্লেন্ড মোড কিভাবে করে, এই জিনিসগুলো আজকে আমরা দেখবো এবং জানার ট্রাই করব। ব্লেন্ড মোড বলতে কি, সাধারণত ব্লেন্ড মোড ইউজ করা হয় আমাদের ওয়ান কাইন্ড অফ গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য বা কালার ভেরিয়েশন তৈরি করার জন্য ইত্যাদি। এইসব এইসব কাজের জন্য সাধারণত আমরা তৈরি করে থাকি ব্লেন্ড মুডটা। এছাড়া ব্লেন্ড মুড দিয়ে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের অবজেক্টও তৈরি করা যায়। বিভিন্ন ধরনের শেপ বা অবজেক্টও তৈরি করা যায়। লাইক ধরেন মনে করেন লাইক আমি এখানে দিয়ে দিলাম
এখান থেকে একটা রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেল থেকে একটা শেপ দিলাম, জাস্ট মনে করেন উদাহরণের জন্য দিলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম মনে করেন। ফাইন, আমি এটা থেকে আবার এখানে আরেকটা দিলাম মনে করেন। এই তো, আমি চাই দুইটার মধ্যে আরো 3টা কালারের ভেরিয়েশন অটোমেটিক তৈরি হবে, আমি চাই, লাইক মনে করেন, জাস্ট মনে করেন আমি চাই। তাহলে তার জন্য কি, তার জন্য আমি ব্লেন্ড মোড ইউজ করতে পারি। একটু লিখে রাখি, ব্লেন্ড মোড কাজ করে 3টি অবস্থায়। আমি আবার বলছি, ব্লেন্ড মোড কাজ করে 3টি অবস্থায়। ব্লেন্ড মোড পাবো কোথায়? অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড অপশনের মধ্যে গেলেই পেয়ে যাবেন। ব্লেন্ড মোড কাজ করে কয়টি অবস্থায়? 3টি অবস্থায়। কি কি? স্মুথ কালার, লিখে রাখি, এগুলো নাম লিখে রাখেন। কি কি পাচ্ছি? স্মুথ কালার, তারপর কি স্পেসিফাইড স্টেপ, স্পেসিফাইড ডিস্টেন্স, অর্থাৎ নির্দিষ্ট ডিস্টেন্স স্টেপ। আগে নামগুলো লেখেন, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, স্মুথ কালার বলতে কি বোঝায়? লাইক আমি চাই এই যে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টের মাঝখানে কালারটা স্মুথ হয়ে যাবে। তাহলে তার জন্য মানে যতগুলো অবজেক্ট নিব বা ধরেন অনেক বেশি নিলাম বা কমলাম, কালারটা স্মুথ হবে। স্টেপ মানে হচ্ছে যে আমি চাই 5টা হবে, এখানে মাঝখানে 5টা অবজেক্ট, আমি চাই 2টা অবজেক্ট, তাহলে এটা বলা স্টেপ। ডিস্টেন্স কি, আমি বললাম কতগুলো অবজেক্ট হবে সেটা দেখে আমার কোনো দরকার নাই, বাট আমার দরকার আছে যে এখানে আমি চাই একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব হবে 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল, যাই হোক না কেন নির্দিষ্ট একটা দূরত্ব অনুযায়ী হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার চলেন দেখি কিভাবে কি করা যায়। জি, হ্যালো। ওকে, অবজেক্টটাকে ধরে আমি আরেকটা ডিফারেন্ট একটা কালার রাখলাম এখান থেকে। কি ব্যাপার? আচ্ছা, এখান থেকে অন্য একটা কালার দিলাম। ওকে, ডান। এইবার দুইটার একত্রে একটা কপি করে রেখে দেই আমি, যেন আমার পরবর্তীতে ডিস্টার্ব না করে। দুইটার একত্রে ধরলাম, দুইটার একত্রে ধরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অবজেক্ট থেকে হচ্ছে কি ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশনস। এখানে গিয়ে স্মুথ কালার যাই হোক দিয়ে ওকে দিলাম। আবার অবজেক্ট ব্ল্যান্ড মেক, দেখেন তো গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে অটো। জি স্যার। স্যার বুঝতে মিক্সড পারছি? করা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আবার এরপর নেক্সট। আবার একটু আচ্ছা, এই যে আরেকটা নিয়ে আসছি। দুইটার একত্রে ধরলাম, মনোযোগ দিয়ে দেখতে হবে। অবজেক্ট ব্ল্যান্ড অপশন, স্মুথ কালার দিয়ে ওকে, দেন আবার অবজেক্ট ব্ল্যান্ড মেক, হয়ে গেছে। চলেন আবার নেক্সট আরেকটা অবজেক্ট ব্ল্যান্ড অপশন। আমি এখানে স্মুথ কালার না দিয়ে দিলাম স্টেপ। কয়টা স্টেপ লাগে? আমি বললাম তুমি 10টা স্টেপ হওয়া, মাঝখানে দিয়ে দিলাম ওকে। আবার অবজেক্ট ব্ল্যান্ড মেক, দেখেন একটু গুনেন, 1 2 3 4 5 6 7 8 9 10, মাঝখানে কয়টা আসছে? 10টা। এখন আমার কাছে মনে হইতেছে যে 10টা কম হয়ে গেছে, আরো বাড়াইতে হবে, বা বেশি হয়ে গেছে কমাইতে হবে, মনে হইতে পারে না? আবার এটাকে ধরে রাখা অবস্থায় অবজেক্ট ব্ল্যান্ড অপশন। এই যে দেখেন এখানে গেলে অপশন বাড়িয়ে দেওয়া যায়, এই যে দেখেন বাড়িয়ে দিচ্ছি বাড়তেছে, কমিয়ে দিচ্ছি কমতেছে। বুঝছি? স্যার একটা ছোট্ট প্রশ্ন। জি স্যার আপনি যে দুইটা অবজেক্ট দিয়ে করলেন না, হুম, ধরেন আমি 3টা অবজেক্ট দিয়ে করতে চাচ্ছি, তাহলে? সেম ওয়ে, শুধু আমার অবজেক্ট এখানে 2টা আর এখানে 3টা থাকবে, দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, এই গেল একটা। এবার আসি আরেকটা স্টেপ নাম্বার বাকি আছে। এই যে এখানে নিলাম। স্যার শুধু কি 2টা কালার দিয়েই করা যায় নাকি কয়েকটা কালার না দিয়ে না, ওই করা যে যায়? মাত্র না স্যার উত্তরটা দিলাম, এটা যে 2টা কেন, যদি 3টা অবজেক্ট থাকে 3টা কালার থাকে সব দিয়ে হবে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, ও আচ্ছা। ধরলাম অবজেক্ট ব্ল্যান্ড অপশন। এবার আমি দিলাম ডিস্টেন্স, লাইক আপাতত ওকে দিলাম। অবজেক্ট ব্ল্যান্ড মেক, হইছে। দেখতে আমার কেমন লাগতেছে? মনে হচ্ছে স্মুথের মতো, তাই না?
অবজেক্ট ব্ল্যান্ড অপশনের মধ্যে গেলাম, এখান থেকে আমি ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি। দেখেন তো যখন ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি কত পিক্সেল, 150 পিক্সেল দিচ্ছি, তার মানে এখন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট অথবা একটা শেপ থেকে আরেকটা শেপের দূরত্ব কত, প্রায় 200 বা 100 কত 230 পিক্সেল হয়ে গেছে এখন অব্দি, তাই না? তার মানে উপরেরটা হয়েছে আমার স্টেপ আর নিচেরটা হচ্ছে কি ডিস্টেন্স। মনে থাকবে? স্যার বলেন। স্মুথ স্পেস বা স্মুথ স্পেসিং যেটা, এটা থেকে মানে ই কমায় কমায় কিন্তু ওই কালার স্মুথের মতো কিন্তু করা যাবে। অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? স্যার তিনটা মূলত দেখা কিন্তু যাচ্ছে যে কথা হইতেছে যে করা যাবে, একটা হচ্ছে ম্যানুয়ালি করা, একটা হচ্ছে অটো পাওয়া, তো দুইটা ইয়ে আছে না, যে আপনার হচ্ছে সময় জি বেঁচে স্যার, যাচ্ছে, জি স্যার সেটা রাইট, হচ্ছে এই জায়গায়, বিষয়টাই হচ্ছে এই জায়গায়, তাই না? আপনার জি স্যার। সময় বেঁচে যাবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমি একটু নেক্সটের দিকে যাই, লাইক ধরেন কি বলে, এই ব্লেন্ডের মধ্যে একটু অ্যাডভান্সের মধ্যে যদি আমি একটু ঢুকি, এটাকে আমি একটু সাইডের মধ্যে রাখলাম। ধরেন আমি চাই আহ কি বলে, মডিউলের মধ্যে যাই দেখি তো, হ্যাঁ পজিটিভ প্ল্যান মাস্ক, ওকে। যেটা আপনাদের প্রশ্ন যে আমি যদি তিনটা কালার নিই, একটা একটা একটা, এটাকে ধরলাম দিলাম হচ্ছে রেড কালার, এটাকে ধরলাম দিলাম হচ্ছে ইয়েলো কালার, কয়টা আসছে এখানে? তিনটা। দুটাকে ধরলাম অবজেক্ট ব্ল্যান্ড অপশন, লাইক দিলাম স্মুথ কালার, ওকে, অবজেক্ট ব্ল্যান্ড মেক, হয়েছে? জি স্যার, তার মানে তিনটা কেন, চারটা পাঁচটা ছয়টা অবজেক্টে যদি এতগুলো কালারও থাকে তাও কি করা যাবে? তো পারবেন? স্যার জি স্যার ওই যে সার্কেল ইলিপস গুলো যদি আমি দুই সারিতে ভার্টিক্যালি নিয়ে তারপর করি সেক্ষেত্রে কিরকম হবে? সেম, যেভাবে দেখালাম এই যেভাবেই, ঠিক আছে। এখন আমি একটু ডিফারেন্স ওয়েতে আরেকটু সামনের দিকে যাবো, আরেকটু ভিন্ন মাত্রায় বা ভিন্ন স্টাইলে দেখাতে চাচ্ছি। লাইক ধরেন আমি এখানে একটা ইলিপস নিব, মনে করেন একটা ইলিপস দিলাম, এখান থেকে ওই সেম লাইক রেড কালার রাখলাম, এরপর আরেকটা ধরে এখানে দিলাম, এই কন্ট্রোল ডি, এটাকে দিলাম মনে করেন সে এই কালার বা ইয়েলো কালার যেটা বললেন, আর এটাকে আগে যেরকম করলাম আর কি, আর এটাকে দিলাম মনে করেন ব্লু কালার, তিনটার একত্রে ধরে অবজেক্ট ব্ল্যান্ড অপশন, ওকে, আবার অবজেক্ট ব্ল্যান্ড মেক। এতটুকু বুঝছি তো নাকি? আগের মতনই আছে। এবার আমি চাই এই জিনিসটাকে একটা ইলিপসের মধ্যে আরেকটা ইলিপসের মধ্যে বসায় দেব মনে করেন, তাহলে কি করলাম, এখান থেকে এই যে ইলিপস নিলাম, লাইক আমি স্টোকে কালার দিলাম, বুঝছি এতটুকু? জি স্যার, ওকে, এইবার আমি চাই এইগুলারে, এই যে আমি শেপ করছি, এগুলার আমি আমার এই স্টকের মধ্যে স্ট্রোক বসাবো। তো একসাথে ধরলাম অবজেক্ট ব্ল্যান্ড, এই যে দেখেন লেখা আছে রিপ্লেস স্পিন, দেখতে পাচ্ছি? জি স্যার, ক্লিক করলাম, বসছে? জি স্যার, এতটুকু বুঝছি? জি এখন কথা হচ্ছে স্যার বসছে তো ভালো কথা, সব ঠিক আছে, কিন্তু আমার এই জায়গাটা তো ফিল হয় না, এই জায়গাটা কি ফিল হয়েছে? না স্যার, হুম? তাহলে এই জায়গাটা আমি ফিল কিভাবে করব? এই জায়গাটা ফিল করবার জন্য এটাকে ধরে আমার এইখান দিয়ে লক আছে, এই একটা লক আর এইখানে একটা লক, যদি আমি এইখানে লকটা খুলে দিই এই অবজেক্ট গুলো দৌড়ায় এখানে চলে আসবে, আর আমি ব্লু কালার লকটা খুলে দিই তাহলে এই অবজেক্ট গুলো দৌড়ায় এখানে চলে আসবে। এখান থেকে কই যাবো, তাহলে আমি চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টের মধ্যে একটা ক্লিক করলাম। এখন দেখেন এই যেখানে আছে কাট আউট দা পাথ, ক্লিক করলাম, ডান। বুঝছি? আবার যদি দেখি কন্ট্রোল জেড, আবার দেখাচ্ছি, এই যেটাকে ধরলাম ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে কাট আউট দা পাথ, একটু পানি দেওয়া যায়? আচ্ছা এতটুকু বুঝছি, জি স্যার, পারবেন? ইনশাআল্লাহ। জলদি করেন, করতে পারলে আরেকটা ভিন্ন কিছু দেখাবো, জলদি।
স্যার জি স্যার। স্যার পরে দেখাবেন যে যে অপটিক্যাল ফাইবারের ভিতরে যে কোর গুলো থাকে, অনেকগুলো তন্তু থাকে, মানে এই ব্লেন্ডে ওইটা কিভাবে করে? আজকে আমি কিছু জিনিস দেখাবো, এগুলোর মধ্যে হয়তো আশা করি পাবেন। জি স্যার। সবাই জলদি করেন। স্যার হয়েছে স্যার। সবার হয়েছে? আচ্ছা, তাহলে নেক্সটে যাওয়া যাবে। বাকিরা যে কথা কয় না, জি স্যার। তাহলে নেক্সটে গেলাম তাইলে। স্যার আল্লাহ, ওকে। এখন যদি আমি একটু দেখি, এখন আমার কি আছে, আমি ব্লেন্ডার আরেকটু ডিটেইলিং এর মধ্যে যাবো, এরপর আমি অপাসিটি মাস্কিংটা দেখো। অপাসিটি মাস্কিং ছোট অল্প একটু কাজ, এটাকে ধরলাম, বাদ দিলাম, বাদ দিয়ে এবার আমি সরাসরি দুইটা অবজেক্ট নিব এবং যার মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ধরেন আমি এরকম দুইটা অবজেক্ট দিলাম, দিয়ে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এই যে গ্রেডিয়েন্ট আছে ডেমো, সেই গ্রেডিয়েন্টটাই। আবার এটা একটু ছোট করি, আবার আরেকটা দিলাম এইরকম, দিয়ে এটা আবার একটু বড় করে দিলাম, মনে করেন একটু বড় করে দিলাম গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্টটা দিলাম চেঞ্জ করে। বুঝছো এতটুকু? জি স্যার। স্যার দুইটার একত্রে ধরলাম, অবজেক্ট প্ল্যান্ট মেক, অবজেক্ট ব্ল্যান্ড ব্ল্যান্ড অপশন।
স্মুথ কালার স্টেপের মধ্যে যে মাত্র 6টা দেওয়া লাগে, আমি 250। আরো বাড়াইলে ভালো লাগবে। অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন। ওকে ফাইন, যাই হোক এতটুকু তো হয়েছে নাকি? এটা মোটামুটি একটা লাঠির মতো লাগতেছে না? স্যার বাস পুলিশের ডান্ডা না? আচ্ছা চলেন দেখি পুলিশের গাছ ডান্ডাটারে, পুলিশের ডান্ডাটারে আর কি বানানো যায় দেখি। গাইড নিচ্ছি, ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে গাইডটা নিয়ে। নেন। এবার চলে গেলাম পেন টুল, কালার দিলাম মনে করেন স্টক একটা কালার দিলাম। এন্টার, পাত করলাম তাই না? পাতা একটা কালারও দিয়ে দিলাম। বুঝছো এতটুকু? জি স্যার। এটা বাইরে নিয়ে যাই এখন, আর আমার ভিতরে রেখে কোনো লাভ নাই। বাইরে নিয়ে কালার দিলাম হোয়াইট, যেন বোঝা যায়। এবার বোঝা যায়? স্যার স্ট্রোকটা বাড়ালেন। এটারই অবস্থা হলো কেন? পুলিশের ডান্ডা আসামে তো সাইজ করে আনছে। চলেন দেখি আরেকটা করি। এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট দিলাম, চেঞ্জ করে দুইটার একত্রে ধরলাম। অবজেক্ট ব্লেন্ড অপশন, স্মুথ কালার ওকে, দেন আবার অবজেক্ট ব্লেন্ড মেক, একটু বাড়িয়ে দিতে হবে। বুঝছো এবার? এবার কি করব দেখেন, দুইটার একত্রে ধরলাম, অবজেক্ট ব্লেন্ড, এই যে রিপ্লেস পেন। তো দেখেন তো, দেখেন একটু খাস খাস দেখা যাইতেছে, তো মনে হচ্ছে আর একটু বাড়াইলে ভালো লাগবে। অবজেক্ট ব্লেন্ড অপশন, এখান থেকে আরো বাড়াই, বাড়তেছে। জুম করলে আরো ভালো বুঝবেন, এই যে দেখেন অবজেক্ট ব্লেন্ড অপশন কি বাড়তেছে? জি স্যার, অ্যামাজনের অজগর, তাই না? কি বুঝতে পারছি? তাহলে যদি আমি রাইট বাটন আনলক গাইড করে এগুলো ডিলিট করে দেই, লক গাইড, এবার এটাকে আমি এখানে নিয়েও আসি, কি খারাপ আসছে? দেখে কি মনে হচ্ছে 3D লাগতেছে না? বাট আসলে কি এটা কোনো 3D? স্যার 3D না, তো 3D এর মতোই। হ্যাঁ 3D এর মতোই, তবে 3D না, আমার 3D এর ফ্লেভার আর কি, ওয়ান কাইন্ড অফ, তাই না? পারবো আমরা? জি স্যার। আচ্ছা ইনশাআল্লাহ পারবো, এটা তেমন কিছুই না। সাধারণত ব্লেন্ড দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। ব্লেন্ড দিয়ে অনেক সুন্দর লিকুইড ব্যাকগ্রাউন্ড বানানো যায়, এই ব্লেন্ড টুল দিয়ে ব্লেন্ড শেপ বানানো যায়, অনেক কিছুই বানানো যায়। ঠিক আছে, জি স্যার। ইনশাআল্লাহ আপনারাও পারবেন। চলেন এবার আমি নেক্সটে যাব। নেক্সটের মধ্যে কি
আছে আমার আছে হচ্ছে অপাসিটি মাস্কিং। অপাসিটি মাস্কিং বলতে বোঝায় লাইক একটা অবজেক্ট একটা ইমেজ আছে, সেই ইমেজের সরাসরি ইফেক্ট করবে বা সেই ইমেজের সরাসরি শ্যাডো করবে। ধরেন আপনি পানির সামনে দাঁড়ায় আছেন, মনে করেন নদীর সামনে দাঁড়ায় আছেন বা পুকুর, যেখানে একটা পানির সামনে দাঁড়ায় আছেন, আপনার পানির সামনে আপনার একটা কি শ্যাডো পড়ে না? পড়ে? ঠিক স্যার। আচ্ছা, সে শ্যাডোটা সে শ্যাডোটা কেমন হয়? হ্যাঁ মতো। হ্যাঁ, একটু কি বলে অপাসিটি কম থাকে তাই না? অপাসিটি কম টম থাকে না? চলেন Yes, আমরা এখন sir. এটাই দেখবো। ফাইল থেকে প্লেস, আমরা একটা ভদ্রলোককে নামাইছিলাম, এর এখানে রাখলাম, বুঝছেন? অল্টার ধরে ড্র্যাগ করে এই তো একটু এটা ঘুরাই দিলাম। এখন এরকম কি হয় শ্যাডো কোনোদিন উল্টা হয় এরকম না, এটাকে ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এরকমই তো হয় নাকি? Yes, sir. ওকে, এখানে এতটুকু মিলাই দিলাম। এবার আমার কি হবে দেখেন, এখানে একটা শেপ দিব, লিখে রাখি অপাসিটি মাস্কিং হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে, Shape. লিখে রাখি অপাসিটি মাস্কিং হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে কাজ করবে আমার শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের উপরে। আমি আবারও বলছি, অপাসিটি মাস্কিং করবার জন্য অন্যতম শর্ত হচ্ছে কাজ করবে শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। কোথায়? ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে। লিখেছি। Yes, sir. আচ্ছা, এবার আসি ব্ল্যাক কালার হলে সাধারণত যেই জায়গা থেকে ব্ল্যাক কালার থাকবে সেই জায়গাটা আমার হচ্ছে ঝাপসা হয়ে যাবে বা অন্ধকার হয়ে যাবে, আর যে জায়গাটা সাদা থাকবে সেই জায়গাটা কি থাকবে আমার স্পষ্ট থাকবে। কথা কি ক্লিয়ার? Yes, sir. এখন দেখেন এখানে আমার যে গ্রেডিয়েন্ট আমি ব্যবহার করছি, গ্রেডিয়েন্টের মধ্যে ডান পাশে কালো, বাম পাশে সাদা। আপনারা বলেন যে কোনো একটা অবজেক্টের একটা মানুষ দাঁড়ায় আছে, এর এই যে এক পাশ স্পষ্ট এক পাশ অস্পষ্ট, এরকম কোনোদিন ছাওয়া দেখছেন বা শ্যাডো এরকম কোনোদিন হয়? হয় না। হয় কি রকম? লাইক লম্বা লম্বা হয়, ভার্টিক্যালি হয় না, কখনো হরিজন্টালি হয় না, ভার্টিক্যালি হয়, বাট কখনো কি হয় না, হরিজন্টালি হয় না, তাই তো? Yes, sir. তাহলে কি করতে হবে, আমার গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিতে হবে, মানে অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিতে হবে। এখান থেকে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের মধ্যে যাব, গিয়ে অ্যাঙ্গেলটা এখান থেকে পরিবর্তন করে দিলাম, লাইক 45 ডিগ্রি এইরকম আছে, এটা 45 ডিগ্রিতে ঠিক লাগবে না, 90 ডিগ্রিতে হবে, 90 ডিগ্রি ব্ল্যাক এন্ড হোয়াইট। আমি যদি এখান থেকে -90 ডিগ্রি, এবার ঠিক আছে? Yes. কাজ শেষ, দুইটার একত্রে ধরলাম, ড্র্যাগ করে নিচের ইমেজটা আর হচ্ছে শেপটা একত্রে ধরলাম, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে চলে যাব। এখানে গেলে এই যে দেখেন লেখা আছে মেক মাস্ক, দেখতে পাচ্ছি? Yes. এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, অটোমেটিক দেখেন। Hmm. যদি Right. আরো চেঞ্জ করতে চান, লাইক এটা কালারটা আরো একটু দিবেন, ডার্ক দিবেন, এই যে নেন, ঠিক আছে? এবার যদি দুইটার একত্রে ধরেন মেক মাস্ক, দেখছেন যে জায়গাগুলোতে ব্ল্যাক সেই জায়গাটা কি হয়ে গেছে আমার শ্যাডো আবসা বা ঝাপসা হয়ে গেছে, তাই না? Yes, sir. পারবেন? Inshallah. ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, জলদি করে ফেলেন।
কি অবস্থা, কত দূর? হয়েছে আপনাদের? কাজ চলছে স্যার। আচ্ছা করেন, জলদি করেন। তবে স্যার এগুলো হবে। যাক, স্যার লাস্ট অবজেক্ট থেকে কোথায় যাব? লাস্ট অবজেক্ট লাস্টে স্যার একবারে অবজেক্ট, তারপর স্যার ও আচ্ছা, অবজেক্ট অবজেক্ট থেকে হচ্ছে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে রিপ্লেস স্পিন। ওটা কি ব্লেন্ডের কাজ করতেছিলেন সেটা নাকি এটা? এটা স্যার। এটা তো আমরা অবজেক্টে যাই না, এটা দুইটার একসাথে ড্র্যাগ করে Opacity. ধরে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি। ও Opacity loss. স্যার হয়েছে। গুড, বাকিদের হয়েছে? আচ্ছা নেক্সটে যাবো আমরা। জি স্যার। জি স্যার। তাহলে কিন্তু আমাদের অলমোস্ট আমাদের মডিউল ধরে আমাদের পিছনে সবকিছু ডান হয়ে গেছে। এখন আমরা একটু এই যে দেখেন এখানে আছে ওয়ার্ক উইথ ব্লেন্ড, আমি এই ব্লেন্ড মোডের মধ্যে গিয়েই অটোমেটিক এখানে যা ছিল এই যে দুইটা শেপের মধ্যে ব্লেন্ড করা, কাস্টমাইজ ব্লেন্ড করা, অলরেডি কিন্তু আমার এটা দেখানো শেষ আপনাদেরকে, বুঝছি। এবার আমি যাব ইফেক্টস এন্ড অ্যাপিয়ারেন্স প্যানেল, যে লাইভ ট্রেস, এটা আপনাদেরকে দেখায় ফেলাইছি। ট্রেস প্যানেল কোথায় দেখাইছি? বিডি গভর্নমেন্ট লোগো করতে গিয়ে, তাই না? আচ্ছা যাই হোক, চলেন ইফেক্টস এন্ড অ্যাপিয়ারেন্স প্যানেলটা দেখবো। কি ইফেক্টস এন্ড অ্যাপিয়ারেন্স প্যানেল? তো দেখি আজকে আমরা চেষ্টা করব তাহলে সিম্বল নিয়ে একটু কথাবার্তা বলার, আর হচ্ছে 3D ইফেক্ট, ঠিক আছে? আচ্ছা ইফেক্টস এন্ড হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। ইফেক্টস কি? ইফেক্টস কি মূলত? ইফেক্টস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশনাল কোনো কিছু। ধরেন আপনি একটা ডিজাইনের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করবেন, ধরেন এই যে সবগুলো বাদ দিলাম, এই ইফেক্ট থেকে যদি আপনি কোনো কিছু ব্যবহার করেন, রাস্টার কোনো কিছু, সেটাই। লাইক ধরেন এখান থেকে একটা অবজেক্ট দিলাম,
একটা কালার দিলাম। এখান থেকে যদি আমি 3D আমি আসতেছি একটু 3D আছে, কনভার্ট টু শেপ দেখেন, ক্রপ মার্কস, এই যে মার্কিং পড়ে গেছে। এরপর হচ্ছে সিলেক্ট থেকে আরো আছে, লাইক কি বলে, রাস্টারাইজ করে দেওয়া, স্টাইলাইজ করা, র‍্যাপ করা। এরপর হচ্ছে স্টাইলাইজের মধ্যে গেলে ড্রপ শ্যাডো, নিচে একটা ড্রপ শ্যাডোর মতো দেখছেন, মানে এই ধরনের কোনো কিছু ইউজ করেই, রাস্টার কোনো কিছু ইউজ করে হইতেছে কি ডিজাইনের মধ্যে ইফেক্ট, রাস্টার কোনো কিছু ব্যবহার করে কি ইফেক্ট। তাহলে প্রশ্ন স্যার, তাহলে অ্যাপিয়ারেন্স প্যানেল আবার কি, একটু নোট করে রাখি। ইফেক্টের কোনো কিছু এডিট বা মডিফাই করতে চাইলেই আমরা ব্যবহার করি কি অ্যাপিয়ারেন্স প্যানেল। লিখে রাখি, ইফেক্টস এর কোনো কিছু এডিট বা মডিফাই করতে চাইলেই আমরা ব্যবহার করি কি অ্যাপিয়ারেন্স প্যানেল। লাইক কিভাবে, চলুন আমরা একটু দেখি। সরাসরি আমরা 3D করব এখন, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স প্যানেলটা বোঝার জন্য আমরা 3D করতে হবে। একটু লিখি, আমি সরাসরি 3D করব। লিখে রাখি, 3D তে আমরা দুইটি মোড পাই। 3D তে কয়টি মোড পাই? দুইটি মোড পাই। নাম্বার 1 এক্সট্রুড এন্ড বেবেল। বারবার বলছি, নোট রাখেন। 3D তে আমরা দুইটি মোড পাই। নাম্বার 1 এক্সট্রুড এন্ড বেবেল, নাম্বার 2 রিভলভ। নাম্বার 1 এক্সট্রুড এন্ড বেবেল, নাম্বার 2 কি রিভলভ। প্রশ্ন, 3D কি? 3D হচ্ছে এমন একটা অবস্থা যার কিনা একসাথে তিনটা ডাইমেনশন দেখা যায়, লাইক 3D, 3 ডাইমেনশন। বুঝাইতে পারছি? লেখা হইলে বললেন। স্যার আবার একটু বলেন। 3D হচ্ছে দুই ধরনের, এক্সট্রুড এন্ড বেবেল, আর একটা হচ্ছে রিভলভ। আমি আবারও বলছি, 3D হচ্ছে দুই ধরনের, এক্সট্রুড এন্ড বেবেল, আর একটার নাম কি রিভলভ। লিখছি। এবার আমি আসি এক্সট্রুড এন্ড বেবেল এর কাজ কি। লিখে রাখেন, এক্সট্রুড এন্ড বেবেল সাধারণত এক কথায় আপনি যে কোনো অবজেক্ট ওকে দিবেন, ও অটোমেটিক আপনাকে সেটা 3D তে রূপান্তর করে আপনাকে ব্যাক করবে। আমি আবারও বলছি, আপনি যা কিছুই করেন না কেন, ওকে শুধু দিবেন যে নাও এটাকে 3D কর, ও আপনাকে তিনটা ডাইমেনশনের রূপ ধারণ করায় আপনার কাছে ফেরত দিবে। কেমন? বেবেল করে দিবে। কি করে দিবে? বেবেল টাইপের স্টাইল করে দিবে। বুঝতে পারছি কথা? এরপরে আসি রিভলভটা কি। রিভলভের কাজ হচ্ছে আপনি ওকে যে ডাইমেনশন দিবেন, মানে যাই দেন না কেন, ও আপনাকে তার দ্বিগুণ করে ফেরত দিবে। অর্থাৎ ওরা যদি 1 টাকা দেন, 2 টাকা করে ফেরত দিবে। এটা ভাবার কারণ নাই। মানে আপনি ওকে শেপের যদি অর্ধেক দেন, ও আপনাকে ফুল করে দিবে, কারণ ও কাজ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে। বুঝাইতে পারছি কথা? মনে রাখবেন, 3D কাজ করতে গেলে পিসি একটু হ্যাং ট্যাং করতে পারে, তো একটু বি কেয়ারফুল। হ্যাঁ, লাইক চলেন আমি আগে এক্সট্রুড এন্ড বেবেলটা দেখাই। একটা শেপ ড্র্যাগ করলাম, আমি চাই তুমি 3D হয়ে যাও। চলে গেলাম ইফেক্ট, 3D, এই যে দেখেন এক্সট্রুড এন্ড বেবেল, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, অটোমেটিক দেখেন তো তিনটা ডাইমেনশন চলে আসছে। এটার নাম কি? এক্সিস ফ্রন্ট। মানে আপনি কোন জায়গা থেকে দেখবো? ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে আমার লেফট আসবে না র্যামের কারণে। আচ্ছা, এক্সিস ফ্রন্ট এরকম। এগুলা কি আপনি কিভাবে এটা ঘোরাতে চান, এই যে দেখেন ঘুরায় ঘুরায় আপনি চাইলে দেখতেও পারবেন। এই যে দেখেন র্যামের সমস্যা বলতেছে, দেখছেন এখনই। ওকে, এখান থেকে এখানে তো 4GB দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সট্রুড ডেপথ। ডেপথ কি? এই যে স্টাইলটা, মানে যতটুকু আমার ডেপথ হয়েছে, মোটা হয়েছে, এটা কত দেওয়া? 50 পিটি। যদি মনে হয় একটু বাড়িয়ে দিব, বাড়তেছে? বুঝছেন? ওকে, লাইক এরপরে আবার যদি যাই, এরপরে কি আছে? এরপরে আমার ডান পাশে আছে ক্যাপ। ক্যাপের কাজ কি? প্রথমটা নাম হচ্ছে ফিল, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন একটা বক্সের মতো দেখা যায়। ডান পাশেটা আছে স্ট্রোক ক্যাপ, লাইক হচ্ছে যেটা আমার ফাঁকা হয়ে যাবে। একটু ক্লিক করে দেখাচ্ছে, এই যে দেখেন, দেখছেন? গুড। নিচে আমার আছে বেবেল, মানে এটাকে এটার মধ্যে কোনো কার্ভ টার্ভ আদার্স কিছু থাকবে কিনা। এখানে যাই, ক্লাসিক দিলাম। দুর্ভাগ্য। আচ্ছা, ক্লাসিক দিলাম, একটা পরিবর্তন দেখেন, একটু কার্ভ হয়ে গেছে। যদি আমি কমপ্লেক্স 1 দেই, 3,
ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেভেল কমপ্লেক্স 2 বলতেছে র্যাম কম। স্যার আমরা নিজেরাই দেখবো আর এটার জন্য মানে পিসি রিকোয়ারমেন্ট কেমন থাকা উচিত? পিসি রিকোয়ারমেন্ট না, আপনার র্যামটা একটু বেশি থাকলেই হবে। আবার অনেক সময় দেখবেন র্যাম ঠিক থাকার পরেও কাজ করতেছে না, এটা হচ্ছে আপনার আসলে 3D এর কাজ করার জন্য তো ইলাস্ট্রেটর না, 3D এর কাজের জন্য 3D এর আলাদা সফটওয়্যারই আছে। বাট কি যে আমি চাইলে ইলাস্ট্রেটর 3D এর স্বাদটা নিতে পারি আর কি, দ্যাটস ইট। ঠিক আছে ব্ল্যান্ড আচ্ছা সাহেব, এখানে যে পরিবর্তনটা আসবে এই যে বেবেলের মাধ্যমে এই যে এই ধরনের স্টাইল গুলা পাওয়া যায়, এই স্টাইলটাকে আবার আপনি যদি চান যে এই স্টাইলটার মধ্যে আমি আবার একটু হাইটটা বাড়াবো, এই যে এখান থেকে এই স্টাইলটা মানে এই যে কার্ভটা যে হচ্ছে আঁকা বাঁকা, কার্ভটা কতটুকু হবে এখান থেকে একটু হাইটটা বাড়িয়ে দেখবেন। স্যার একটা গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, কার্ডের কাজটা কি? গ্রাফিক কার্ডের কাছে আপনি গ্রাফিক যে কাজগুলো করেন এগুলো খুব স্মুথলি কমপ্লিট করা। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন তো, কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। যারা 8 জিবি র্যাম আছে সে শেয়ার করেন। আমি করবো। আমি করছি। করেন স্যার তাহলে কি স্যার ইস্যু জান, ইলাস্ট্রেটরে যান। না করা যাবে এই যে একজন করছেন, ইলাস্ট্রেটরে যান। স্যার আমি করি। আমারটা গেছে। একজন তো করে ফেলছেন, কাজে শুভ। হ্যাঁ আপনি ইলাস্ট্রেটরে যান। জি স্যার গিয়েছি। ও ইলাস্ট্রেটরে গেছেন, আমি তো দেখতেছি আপনার গুগল ক্রোমের এনটিভি চাকরি চাই এগুলা খুঁজেন না। স্যার আমি তো স্যার আমার 2টা মনিটর তো এজন্য ঝামেলা লেগে গেছে। যখন শেয়ার দিচ্ছেন তখন শুধু শেয়ারে ক্লিক করেন তাহলেই হবে। আচ্ছা নিউ শেয়ার, আচ্ছা এটা হচ্ছে এই যে এবার শেয়ার। স্যার এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। রিমোট কন্ট্রোল দিলাম, একটু অ্যাকসেপ্ট করেন। এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্ট নিলাম, তো দেখেন সবাই স্টক অফ করে দিলাম, ফিলে একটা কালার দিলাম, এবার ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেভেল চলে আসছে। যদি আমি এখান থেকে একটু ভ্যালুটা বাড়িয়ে দিই, এবার আসেন যেটা দেখাতে চাচ্ছিলাম তখন আমি এই যে এখান থেকে বেভেলের স্টাইলটা কমপ্লেক্স 1 পরিবর্তন কিন্তু আসছে। আমি আরেকটু চেঞ্জ করে দেখি, কমপ্লেক্স 3 তে দেই, পরিবর্তন আসছে। এটার পরিবর্তন যদি আরেকটু পরিবর্তন করতে চান, লাইক এই যে এখান থেকে দেখেন বুঝতে পারছি। পারবেন এতটুকু? ওকে আমি আরেকটা স্টাইল দেখাই। এবার হচ্ছে আমি ইয়াটা দেখাই দিই, একটু রিভলভটা দেখাই দিই। বেবেল গেল, আমার রিভলভের শর্তটা যেন কি ছিল, অর্ধেক দিলাম আর বাকি অর্ধেক ফেরত দিবে, তাই না? 1 টাকা 2 টাকা দিবে। আচ্ছা এখান থেকে চলে গেলাম কোথায়, আমি লাইক হচ্ছে চলে গেলাম আমি সিজার টুলে গেলাম, যাওয়ার পরে আমি বললাম তুমি অর্ধেক কেটে যাও, দেওয়ার জন্য থাক। এই যে কেটে দিলাম অর্ধেক। এটাকে ধরে ডিলিট, এটাকে ধরলাম ইফেক্ট 3D রিভলভ। দেখেন তো দিয়েছে আমাকে বাকি অর্ধেক, এবং 3D একটা ভাব আছে না বলের মতো। জি স্যার। স্যার পারবেন? জি স্যার। আল্লাহ করে ফেলেন জলদি। স্যার জি এই 3D শেপটা কি পরে আমি সেভ করার পরে কি আমি মুভ করতে পারবো, ঘোরাতে পারবো? সেভ করার না, ওইটা কি, ওটা 3D বলে, ওটা বলে 4D। ও জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার এর ভিতরে লেখা যাবে না? ম্যাপ আর্টের মাধ্যমে লিখতে হবে। আজকে অতদূর দেখাইতে পারবো না, দেখি আজকে যতদূর দেখানো যায় আর কি, লিখতে থাকেন। স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
স্যার ওনার নেট সমস্যা, উনি মেসেজ স্যার দিচ্ছে। আমার এখানে নেট অনেকটা প্রবলেম, তার জন্য আমি স্যার আমার এখানে নেট প্রবলেম মিস করেছি, আমি কিছু বুঝি নাই স্যার। হ্যালো, এখন তো হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন আর কি করার আছে? আচ্ছা আপনি হচ্ছে ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার কি অফিসে? হ্যাঁ স্যার এখন অফিসে আছি। রুমে ধরে গেছে। তাই না? জি স্যার। তো সারাদিন অনেক গরম দিয়েছে, হঠাৎ করে তো জ্বর তুফানে পরিবেশ ঠান্ডা হয়েছে। কি বলেন, জ্বর হচ্ছে? জি স্যার, বিকেলে প্রচুর জ্বর হয়েছে। কোথায়? ময়মনসিং ও, উত্তর এলাকা ফলপুরে। আমাদের দিকে হয়েছে না বলতে পারতেছি না। আল্লাহ। জি স্যার। হয়েছে আপনাদের? জি স্যার। জি স্যার হয়েছে। কাজই করা যাচ্ছে না। আচ্ছা একটা কাজ করি, আমি আপনাদের একজন একটু হোস্ট দিয়ে যাই, আমি আরেকটা পিসি দিয়ে জয়েন করছি। হ্যাঁ, কারেদীপ আব্দুল হালিম, আমি আপনাকে হোস্ট দিয়ে গেলাম, ঠিক আছে স্যার? জি স্যার। জাস্ট আমাকে হয়তো বা 2 মিনিট সময় লাগবে, জাস্ট 2 মিনিট। আজকে পার্টিসিপেট একটা এত কম কে? ঝড় বৃষ্টির জন্য সব আসেনি। আপনাদের দিকে কি ঝড় বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, আমার মিট করা আছে। এখন আম কাঁঠালের সময়, দেশের বাইরে আম কাঁঠাল খাইতেছে। ঝড় বৃষ্টি হয় বলে ভুল হবে, মানে প্রচন্ড ঝড় বৃষ্টি। তাই নাকি? মনির ভাই, আপনাদের কারেন্টই দেশের ছিল বাড়ি না। কোথায়? বগুড়া। বগুড়া? বগুড়া কোন জায়গায়? বগুড়া রাজশাহী। শেরপুর। হুম? বগুড়া শেরপুর রাজশাহী। থানা। শেরপুর, ঠনঠনিয়া? না রে ভাই, বগুড়া শেরপুর থানা, এটা আপনার হলো রাজশাহী বিভাগ পড়ে। ও শেরপুর। আমি ঠনঠনিয়াতে ছিলাম 2 বছর। বগুড়া ঠনঠনিয়া। হ্যাঁ, খুব নতুন বাড়ি করছে না মাজারের সামনে, আগে তো পুরাতন ছিল বিল্ডিং। স্যার আপনি কি নমস্কার। আসছেন? না স্যার আসেনি। স্যার আসলে এখন আমি পারতেছি না, একটু হেল্প লাগবে।
হেল্প লাগবে, ওটা ভিডিও দেখলে ওটা হয়ে যাবে, যে কোনো কাজের। শেয়ার করেন দেখি আমরা কি এক সমস্যা দেখি শেয়ার করেন, আনিসুর ভাই আছে, শেয়ার করেন। আচ্ছা না স্যার, ভাই, সমস্যা নেই। না, আনিসুর ভাই পারে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, চলে আসছি, পিসি চেঞ্জ করছি, এখন দেখি কি হয়। জাস্ট এ মিনিট। স্যার, জি, আমাকে একটু দেখাই দিবেন। কোনটা? স্যার ওই যে লাস্টে যেটা করছিলেন সার্কেল দিয়ে, ওইটা আমার হচ্ছে না, বুঝলাম না। কোনটা 3D? জি স্যার। এই যে আমি এখনই দেখা দিচ্ছি, সমস্যা নেই, দেখেন। আচ্ছা আচ্ছা। দেখি আমার এটা যদি হয়, দোয়া করেন যেন এখানে হয়। লাইক এই যে দিলাম। এবার যদি একটু দেখি, আমি এটাকে কাটবো, অর্ধেক করে কাটবো, সেখান থেকে চলে গেলাম সিজার টুল, গিয়ে এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কেটে গেছে। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখান থেকে ধরে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে ধরে ইফেক্ট 3D দেখি, রিভলভ হয়েছে। জি স্যার, 2 টাকা মানে দিল। এটার মধ্যে তো আর অফসেট মফসেট এগুলা কিছু আসবে না, আসবে কি না? এটার মধ্যে আর এগুলা কোনো কিছু কাজে করবে না। কাজ আমার শেষ হয়ে গেল, কি একটা এলিপস দিয়ে একটা কিছু করা। এরকম করে এইখানে আপনি অনেক কিছু করতে পারবেন। লাইক ধরেন আমি পেন টুল দিয়ে একটু এখানে কিছু একটা তৈরি করলাম, কি করছি আমি নিজেও জানি না, কিছু একটা তৈরি করছি। এইবার এটাকে ধরে কালার দিয়ে দিলাম স্ট্রোকে, এতটুকু ধরে ইফেক্ট 3D রিভলভ, কিছু একটা হয়েছে। কানের দোল হয়ে গেছে। এবার আসেন দেখি আর কি করা যায়। এটাকে ধরে চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুল, এইখান থেকে এটাকে মডিফাই, দেখি তো। আচ্ছা স্যার, হ্যাঁ, এই যে ভেতরে যে শ্যাডোটা আছে ওইটাকে কি কন্ট্রোল করা যাবে? এই যে এটা জি স্যার। হ্যাঁ, এটাকে কন্ট্রোল করা যাবে। স্যার এটা একটু দেখেন দেখাই তো দেন। পরিবর্তন হয়েছে। জি স্যার। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। তাই না? বুঝতেছি। জি স্যার। স্যার মানে আমি না আমার স্যার, ইচ্ছা মতো শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অবজেক্টের পাথকে ধরে যেদিকে ঘোরাচ্ছি, অটোমেটিক আমার কোনো না কোনো কিছু একটা অবজেক্ট অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? জি স্যার। লাইক প্রশ্ন করতে পারেন যে স্যার আমি যদি পুরো একটা এলিপস নিয়ে ঘুরাই দিতাম তাহলে কি হইতো? লাইক পুরো একটা এলিপস, এটাকে যদি ঘুরাই দিতাম ইফেক্ট 3D রিভলভ, এখন কি হয়ে গেছে? অ্যাপল। এই যে অ্যাপেল হয়েছে এখন। বুঝছি, অ্যাপেল করলাম, একটা বাটি হলে ভালো লাগতো না? জি স্যার। এটা সিজার টুলে গেলাম, গিয়ে এইখানে একটা ক্লিক, সরি একবারে পাতায় ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন হচ্ছে এইখানে আরেকটা ক্লিক, 4টা ভাগ আলাদা করে ফেলছি, একটা ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, থাকবে এইটা। এটাকে ধরে এবার ইফেক্ট 3D রিভলভ হয়ে গেছে বাটি। জি স্যার। একটা বাটি দিলে তো ভালো লাগবে না, একটু থালার মতো দেই, লাইক এটা না। স্যার হ্যাঁ, বাটিটার সাথে একটা নুডলস দিয়ে দেন। আর কিছু শখ কত। একটা ডিম। এই যে নেন, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। স্যার এটাকে কি শ্যাডো দেওয়া যাবে? সেটা দেওয়া যাবে, তবে ভাঙতে হবে এটাকে। কে বুঝছি, চলে আসছে। হ্যাঁ, জি স্যার। এবার আসি যে স্যার কথা হচ্ছে যে এবার, হ্যাঁ
এবার আসে এই যে গ্লো, এখানে যে গ্লো আছে গ্লোটা চেঞ্জ করব। যেমন বললেন আমরা তার মানে মডিফাই করতে হয়, মডিফাই করার জন্য আমরা শুরুতে শিখে আসছি ইফেক্ট কে মডিফাই করতে গেলে কি করতে হয়, একটু আগে না বলছিলাম অ্যাপিয়ারেন্স প্যানেল, হ্যাঁ রাইট, অ্যাপিয়ারেন্স প্যানেলের মধ্যে যাইতে হবে। উইন্ডো থেকে এই যে লেখা আছে অ্যাপিয়ারেন্স, ক্লিক করলাম। এই যে দেখেন এটা একটু বড় করি, বড় করলে এই যে দেখেন লেখা আছে 3D রিভলভ, দেখতে পাচ্ছি? এখানে ক্লিক করলাম, অটোমেটিক দেখেন আমার এসে নিয়ে আসছে কোথায়, সেই 3D এর অপশনে। মোর অপশনে ক্লিক করলাম, এই যে আছে গ্লোটাকে আমার মতো করে, আমার নিজের মতো করে নিজের জায়গায় ইয়া করার জন্য। যদি মনে হয় আরো একটা অ্যাড করব, প্লাস সাইনে ক্লিক করেন, আরেকটা অ্যাড হয়ে গেছে, এটাকে আবার যেখানে নিবেন এই যে সেখানে হয়ে যাবে, বুঝতে পারছি? আর যদি না চান তাহলে এটাকে একটা, যেটাকে না চান ওটাকে ক্লিক করে ধরে ডিলিট, এই যে হয়ে গেছে এখন আরেকটা, বুঝছি? স্যার যেটা প্রথম ছিল স্যার একেবারে কি ব্যানিশ করা যাবে? একবারে ভ্যানিশ করলে কি 3D থাকবে? হ্যাঁ স্যার, জানি না স্যার, জানলাম। না, একবারে ভ্যানিশ করলে তার 3D থাকবে না। এই গ্লোটা ইফেক্টটার জন্যই তো এটাকে 3D মনে হইতেছিল, তাহলে তো আর এটাকে 3D মনে হবে না, কি মনে হবে? টোটালি ফ্ল্যাট ডিজাইন। কি মনে হবে? টোটালি ফ্ল্যাট ডিজাইন, বুঝছি? জি স্যার। স্যার হ্যাঁ আচ্ছা বুঝছি গেল, স্যার। ওকে গুড। এছাড়া এখন আমরা চলেন, এছাড়া আর অনেক কিছু তৈরি করতে পারেন আপনারা আপনাদের মন মতো করে। আমি আর কিছু দেখাই দিই আমার মডিউলের মধ্যে, আপনি একটু দেখে নিন, আপনাদের মডিউল দেওয়া আছে না, গ্রুপে আপলোড করা আছে না? স্যার হ্যাঁ মডিউল তো বানানো আহ, আপনি না বললেন যে ওটাকে যদি আমি মডিফাই করতে চাই, মানে এই শ্যাডো দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেটার জন্য ভাঙতে হবে? এক্সপান্ড করতে হবে, সেটার জন্য ভাঙা মানে হচ্ছে এক্সপান্ড করা। লাইক কি করতে হবে? এক্সপান্ড, এই অবজেক্টটাকে ধরে অবজেক্ট ইজ এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স মানে কি টোটালি ভেঙে ফেলছি, এখন আর এটাকে মডিফাই করা যাবে না। জি স্যার, এবার থ্যাংক আমি ইউ। নিচে শ্যাডো দিব। এখন ইলাস্ট্রেটরে সাধারণত শ্যাডো আমরা যেভাবে জানি ইফেক্ট থেকে এই যে স্টাইলাইজ, এখান থেকে স্টাইলাইট, ড্রপ শ্যাডো, এই শ্যাডোটা আমরা দেই না, তাহলে তো এটা আমার ডিজাইনের মতো লাগবে, বাট এটা তো আর আমার হচ্ছে প্রোডাক্ট রাখা সেই 3D ইফেক্ট বা শ্যাডোর মতো লাগলো না। ওই শ্যাডোটা আমরা ব্যবহার করি মেশ টুল অথবা গ্রেডিয়েন্ট ইউজ করে। তো এটা এখন আমি দেখাইতে চাই নাই, কারণ হচ্ছে সময় নাই, পরে দেখাবো না। আমি জাস্ট এরপর একটু দেখাই দিচ্ছি, দেখতে চাইছেন যেহেতু। হোয়াইট কালারটা দিয়ে দিলাম হচ্ছে 0%, ব্ল্যাক কালারটা 50%, আসছে একটা শেডের মতো। জি স্যার। মনে হচ্ছে যে আপেলটা উড়ে আছে, আর যদি একটু লাগাই দেই, এই তো ঠিক আছে। জি স্যার। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আমার মডিউলটার মধ্যে, আপনি একটু দেখেন মডিউলের মধ্যে লেখা আছে ওয়াইন গ্লাস। আমি এখানে লগ ইন করিনি, সো এই জন্য দেখাতে পাচ্ছি না। ওয়াইন গ্লাস আছে, ওয়াইন গ্লাস কই পাবো? এগুলো সব বাদ দেই, আমি গুগলে যাব, গুগলে লেখা আছে ওয়াইন গ্লাস, গুগলে গেলাম, এখানে লেখা আছে কি ওয়াইন গ্লাস, দেখে সার্চ দিলাম, ইমেজের মধ্যে যাই, যে কোনো একটা ওয়াইন গ্লাস আমি নিয়ে আসি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, সেভ না দিয়ে কপিও দিতে পারি, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, মিনিমাইজ করলাম, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, বুঝছি? এবার চলে গেলাম পেন টুল, পেন টুলে গিয়ে তার আগে আমার এখানে সেন্টার দেখাইতে হবে না, অর্ধেক, কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, এই বরাবর এই যে অর্ধেক রাখলাম, ঠিক আছে। এইবার চলে গেলাম পেন টুল দিয়ে, লাইক এখান থেকে ড্র্যাগ করে কাজটা করে দিব। কালার যাবে অবশ্যই স্ট্রোকে, কেউ আবার অন্য কোথাও কালার দিয়েন না। ঠিক আছে, হয়ে গেল আমার কাজ। এবার আমি এটাকে ধরে অল্টার ধরে ড্র্যাগ করে এই যে সাইডে নিয়ে আসলাম, বুঝছি এতটুকু?
জি স্যার এই যে নেন, এটাকে ধরলাম ইফেক্ট 3D রিভলভ আসছে। কালার কি হবে? কালারটা হোয়াইট দিয়ে দেই। এবার আচ্ছা এটাকে স্যার, তার ধরে মানে 3D ইফেক্ট করার জন্য কোন একটা জিনিসের হাফ আঁকতে হবে, তারপর এটার ইফেক্ট দিলে ফুল হাফ হয়ে যাবে, কার এরকম? জন্য, হাফ কার জন্য, স্যার রিভলভের রিভলভের জন্য। জন্য যদি রিভলভের কাজ করেন তাহলে হাফ। আচ্ছা আচ্ছা। এবার আসি মুক্ত বন্ধ। ডিরেক্ট সিলেকশনে গেলাম, এই পয়েন্টে ক্লিক করে এবার আমি ড্র্যাগ করে নিচে দিয়ে নামায় দিলাম। হয়েছে ফাঁকা? জি আবার স্যার বুঝছি। জি স্যার ওয়াইন গ্লাস ডান হয়ে গেল। ওয়াইন গ্লাস। অত্যন্ত দামি গ্লাস। এরপরে আমার লাগবে আরেকটা আছে বোতল তৈরি করা। আমি একটা পেপসির বোতল তৈরি করব, ঠিক আছে? স্যার সয়াবিন তেলের যা দাম, সয়াবিন তেলের বোতল একটা কেমন? এখন এত সময় না, এগুলো আপনারা করবেন, করে করে আমার দেখাবেন, ঠিক আছে? জি স্যার এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নাই। এটাকে ধরে আবার সে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখানে একটা গাইড নিয়ে এসে লাগে এটা সেন্টারে আমি রাখলাম, আর সেন্টার বরাবর রেখে দিলাম। কাজ শেষ। এবার আমি চলে গেলাম আবার সেই পেন টুল। ভালো করে বুঝছেন, এটা কিন্তু ওইটার থেকে একটু আলাদা। কিরকম? এখানে কালার আছে অনেকগুলো, ওইটা ছিল একটা কালার, বাট এখানে কয়টা কালার আছে দেখছেন? জি স্যার চিন্তার কিছু নাই, দায়িত্ব আপনার। এইটা বইলেই বাইসা গেলেন। জি স্যার আবার বলে জি স্যার। স্যার বলতে ভালো লাগে। হুম। ডান হয়ে গেছে। একটা কালার দিতে হবে, ধরে একটা স্টার একটা কালার দিয়ে দিল, লাইক বোঝার জন্য রেড কালার। বুঝছে এতটুকু? এখন কথা হইতেছে যে এখানে কালার তো আলাদা আছে, এখানে কালার কি আলাদা আলাদা না? জি স্যার এটাই লাস্ট দেখাবো, এরপর আর প্রজেক্ট দেখাবো না, কাজ শেষ। এটাকে ধরে চলে গেলাম এখান থেকে সিজার টুল। সিজার টুলে কেটে দিচ্ছি, এই একটা কাটলাম, এখানে এই জায়গায় একটা কাটলাম। কালার যেগুলো যেখানে যেখানে আলাদা সেখানে সেখানে আমি কেটে দিচ্ছি। এই এখানে কাটলাম, আবার এইখানে কাটলাম। কাজ শেষ নাকি? জি স্যার এবার যাই সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার এখান থেকে কালার দিলাম, আবার স্ট্রোকে কালার দিয়ে দিলাম। আবার এটাকে ধরলাম, এখানে কালার দিলাম, এই যে আইড্রপার দিয়ে আবার চেঞ্জ করে দিয়ে কালার দিয়ে আইড্রপার দিয়ে আবার ইয়া করে দিলাম আর কি, সরি, মানে স্ট্রোকটা পরিবর্তন করে দিলাম। আবার এখানে গেলাম, এই যে পরিবর্তন ডান। আবার এটাকে ধরলাম, এই যে দেন লাস্ট ওয়ান। এই তো ঠিক আছে, বুঝছি এতটুকু। এই যে দেখেন প্রতিটা কালার এখানে আলাদা আলাদা। এখন কথা হইতেছে যে এখানে দুটো সমস্যা আছে। কি সমস্যা? আমি যদি এখন এটাকে 3D করে, একটা দুর্ঘটনা ঘটবে। দেখেন কি দুর্ঘটনা ঘটে। ইফেক্ট 3D রিভলভ, দেখছেন? এই সমস্যা থেকে বাঁচবো কিভাবে? কারণ এটা হয়েছে কেন আগে সেটা বুঝতে হবে। আমার প্রতিটা পাত এখানে আলাদা আলাদা, প্রতিটা পাত আলাদা আলাদা হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? প্রতিটা পাত একসাথে কি করতে হবে? গ্রুপ করে ফেলতে হবে। কি করতে হবে? গ্রুপ গ্রুপ করতে হবে। গ্রুপ করে কেমনে? স্যার কন্ট্রোল জি ধরে Ctrl+G গ্রুপ করলাম। এবার যদি যাই ইফেক্ট 3D রিভলভ, হয়েছে বোতল?
আল্লাহ শান্তি। ওটা দিলে হয়ে গেল। তাই না? এই যে দেখেন শুধু বোতল হয় না, এই বোতলের মধ্যে ক্যাপ ট্যাপ শুরু করে যেমন যেমন দিয়েছিলাম তেমন তেমনই হয়েছে। বুঝতে পারছি? স্যার হ্যাঁ, বোতল যে দাঁড়াইবো ঠ্যাং কই? এই যে ঠ্যাং লাগবো না, এটা স্ট্যান্ড আপ আছে, দেখছেন নিচে ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা, এই নিচের বিষয়টা বলি, এটা আসলে সবসময় আসবে না, অনেক সময় দেখবেন আসবে সুন্দর, আবার অনেক সময় দেখবেন একদমই আসে না। এটা নির্ভর করে আপনি যে পাতটা নিয়েছেন সেই পাতটার উপরে, ঠিক আছে? জি জি। আচ্ছা, পারবো আমরা 3D বানাইতে পারবো? জি স্যার ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার আমরা তো রিভলভে বারবার এগুলো করতেছি, এখন আমাদের তো সাধারণত তিনটা। ওই এক্সট্রুড এন্ড বেবেলের ওই যেটা দেখলাম, এক্সট্রুড এন্ড বেবেলের যে কাজটা দেখলাম, ওইটার কাজ একেবারে খুব কম, মানে নাই বললেই চলে। এক্সট্রুড এন্ড বেবেল দিয়ে সাধারণত আমরা কি করি, এটা টেক্সট লিখে ওই টেক্সটার ইফেক্ট দিতে পারি, এছাড়া আর তেমন কোনো কাজই নেই। ধরেন এটা লিখলাম, এটাকে দিলাম ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেবেল, দেখছেন? জি স্যার আমি এটা জানতে চাচ্ছিলাম। দেখেন, ঠিক আছে স্যার। সাধারণত সব থেকে বেশি 3D ব্যবহারই হয় কোথায়? আমার রিভলভে। কোথায় ব্যবহার হয়? রিভলভ। রিভলভে। বুঝতে পারছি তো? জি স্যার। এই দেখেন, নেন। স্টেনলেস স্টিলের দণ্ড হয়ে গেছে দেখছেন? স্যার। স্যার আগেরটা কিন্তু ভিক্ষার ছিল, কিন্তু বক্স হয়ে গেছে। জানি না কি ছিল। নেন। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল লিখে এখানে ট্যাঙ্কর অ্যাড করলাম, এখানে ট্যাঙ্কর অ্যাড করলাম, দেখি কি হয়। আল্লাহ জানে কালকে কি বানায় ফেলি। জাদু মনে পড়ছে? হ্যাঁ, সেখানের ওই যে এলিয়েনরা যেটার মধ্যে থাকে, স্পেসশিপ। স্পেসশিপ, তাই তো? সুন্দর হয়েছে না? ইয়েস স্যার। এই যে না, একটা রাউন্ড করে দিলাম, স্পেসশিপটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে না? হয়ে গেছে একটা স্পেসশিপ, তাই তো? এবার এটা করে মঙ্গল গ্রহে পাড়ি জমাবেন, পারবেন না? স্যার ব্যাপার না, ইনশাআল্লাহ আপনাকে স্যার নিয়ে পারবো যাবো। স্যার। আচ্ছা, কষ্ট করে হোমওয়ার্ক নোট করেন। টেক্সট র‍্যাপ দেখলাম আমরা, অপাসিটি মাস্কিং দেখলাম, এরপরে কি দেখলাম? ওয়াইন গ্লাস দেখলাম, বোতল দেখলাম, এরপরে হচ্ছে 3D অবজেক্ট কিভাবে বানায়, যে কোনো ধরনের অবজেক্ট আমরা সেটাও দেখলাম, অ্যাপিয়ারেন্স প্যানেল দেখলাম, আগেই আমরা দেখে ফেলছি। এবার হোমওয়ার্ক হইতেছে এই সব জিনিস মিলায়ে, মানে 3D যা কিছু 3D যা 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 দেখালাম সব মিলায়ে 20টা 3D প্রোডাক্ট তৈরি করবেন। 20টা, কয়টা? জি স্যার। 20টা তৈরি করবেন, সেটা যে কোনো কিছু হইতে পারে, একদম যে কোনো কিছু, যে কোনো কিছু, লাইক কি বলে যে ধরেন অবজেক্ট, তারপরে যে বল, অ্যাপেল, ব্যানানা, মানে যা ভাল লাগে, যা হয়, থালা বাসন সেভ বাটি। করার সময় সেভ সেভ করার যে সময় এই 3D যে গুলা কি ওই জেপিজি তেই সেভ হবে? হ্যাঁ হ্যাঁ, জেপিজিতে এখানে আর্টবোর্ডের মধ্যে রেখে যা জেপিজিতে সেভ দিয়ে দিবেন, পারবেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট দিলে হয় না? স্ক্রিনশট কেন দিবেন? জেপিজিতে সেভ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইরই বলতেছি স্ক্রিনশট আর দিয়েন না, হ্যাঁ, জেপিজিতে সেভ করে গ্রুপে আপলোড দিয়েন। গেল। আর হচ্ছে অপাসিটি মাস্ক ব্লেন্ড ইয়া যেগুলো, আর বাকি যেগুলো দেখলাম ওগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? নাহলে ভুলে যাবেন কিন্তু। পারবেন? ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আর টানবো না, আপনাদের স্যার অ্যাটেন্ডেন্সটা রেখে ছেড়ে দিব। জি, স্যার মডিউলটা একটু দেন না। এখন আর দিতে পারবো না, ওই যে লগ আউট করে ফেলছি তো স্যার, এখন দিতে গেলে আবার লগ ইন করতে হবে। আমি বাসায় গিয়ে রাতে দিয়ে দিব না, ঠিক আছে? আপনাদের পোর্টালের মধ্যেই তো আছে, এরপরও কেন আমার দিতে হবে, আমি তো তাই বুঝি না। লগ ইন করলে তো হয়ে যায়। আচ্ছা, আতিকুর রহমান, এমডি আতিকুর রহমান, কাজী আবরার মোমেন আবির, ইয়েস স্যার। আচ্ছা, আলভি, আলভি
এমডি নুরুন নবী, ইয়েস স্যার। কে এম জামিল, মুস্তফা আহমেদ, ইয়েস স্যার। আচ্ছা আনিসুর রহমান, আবু হাসনাত, ইয়েস স্যার। আচ্ছা আব্দুর রহমান, আব্দুর রহমান নাই, সুরাই আরিফিন, ইয়েস স্যার। স্যার আমার নাজমুল, একদিন 8-এ একবার 10-এ এরকম দেখায় কেন? একবার 8-এ একবার 10-এ। এই যে নাম্বার, এই যে সাইড দিয়ে আর কি। আর ওইটা হইতেছে যে আপনার আগে আরো 2 জনকে ঢুকানো হয়েছে, মানে ওনারা হয়তো আপনার আগে ভর্তি হয়েছিল পোস্টপোন করে রাখছিল, এখন আপনাদের এই ব্যাচে অ্যাটেন্ড হয়েছে এই জন্য আর কি। আচ্ছা এরপর হইতেছে আব্দুল হালিম আছেন, তরিকুল ইসলাম, স্যার আছি। নাসিফ, নাসিফ কই নাই আজকে? ছিল তো। সাইদুজ্জামান, উর্মি আছেন, সোহরাব সরকার, সোহরাব সরকার। জি আলহামদুলিল্লাহ আছি স্যার। আচ্ছা কতদিন পরে? না আমি তো নিয়মিতই থাকি স্যার। ও তার নাম যে সুলতানা দেওয়া। ওইটা আমার মেয়ের নাম। ও আচ্ছা নামটা একটু চেঞ্জ করে দিয়েন ক্লাসে থেকে, হ্যাঁ নাহলে তো আমি তো কি না কি ভাইবা ফেলি। আচ্ছা নুর ইসলাম লিমন, লিমন। আচ্ছা স্যার। হ্যাঁ সারওয়ার জাহান। জি স্যার। আচ্ছা শিশির, আছি স্যার। গোলাম কিবরিয়া, রাইহানুল ইসলাম, রাইহানুল ইসলাম, মনিরুজ্জামান, ফারজানা আক্তার। স্যার আছি স্যার। হ্যাঁ দিয়েছি। স্যার আছি। আচ্ছা সঞ্চয় ফেরদৌস, সঞ্চয়, সাইম, সজীব, এমডি রিয়াদ, জি স্যার আছি। এমডি সাইফ খান। প্রেজেন্ট স্যার। আচ্ছা মেহেদি হাসান, সারা তাসনিম। মেহেদি হাসান নাই? আস্তে 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 মারামারি পরে। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এখানে রাখছি। জি একটা ছবি দিয়ে স্যার ক্লিপিং মার্কস করছিলাম স্যার, কিছু বললেন না স্যার। আমার ছবি দিয়ে যেটা করলেন মগের মধ্যে। জি স্যার, কিছু বললে স্যার ভালো লাগে, এই জন্য স্যার বললাম, কিছু মনে করবেন না স্যার। না 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 ইটস ওকে, না ভালো হয়েছে। তবে আমার ছবি দিয়ে করছেন কেন? নিজেদের ছবি দিয়ে নিজেরা করতেন। বললাম স্যার। আমার জন্য করছেন। আচ্ছা ভালো হয়েছে, কাজ সুন্দর হয়েছে। তবে লোগো করতে বলছিলাম তো, লাইক ওই টাইপের কিছু একটা সিম্বল টিম্বল বা এই টাইপের লোগো করেন, আমার ছবিটা বাদ দিয়ে ভালো সুন্দর করে রেট্রো বা ভিনটেজ টাইপ লোগো গুলা করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে তাহলে আজকে আমি এখানেই রাখছি। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে আগামী রবিবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।